নিজেকে মাসুদ রানা করার জন্য যেই কাজটা সবার প্রথমে করতে হয়েছে আমার গল্পের বইগুলো থেকে পড়ার পরে আমি যে মাথায় কল্পনা করছিলাম যে মাসুদ রানা আসলে কীভাবে চলাফেরা করবে, তার কথাবার্তার ভঙ্গি কেমন হবে। সো এই জিনিসগুলো নিজের মধ্যে রপ্ত করছিলাম। এর পাশাপাশি যখন আমাকে আমাদের ডিরেক্টর স্যার যখন বললেন যে তুমি জানো মাসুদ রানা সিনেমাতে আমরা রাহাত খান হিসেবে কাকে কাজ করেছি, যখন স্যারকে আমরা দেখলাম যে স্যার হচ্ছে যে আমার বস হিসেবে কাজ করবেন, তো এটা দেখার পরে আমার আসলে নিজেকে মাসুদ রানা ফিল হচ্ছিল, কারণ ওনার প্রতি ওই ব্যাপারটা আমার কাজ করে, আসলে সম্মানটা কাজ করে। এবং স্যার আমাকে শুটিং স্পটে অনেক অনেক হেল্প করেছেন। তিনি তার যে অভিজ্ঞতা থেকে আমাকে শেয়ার করেছেন যে মাসুদ রানা আই থিঙ্ক এরকম হলে বেটার হবে, আমি সেটাকে আমার মধ্যে আয়ত্ত করার চেষ্টা করেছিলাম। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। আজকে তাদের একটা কথা বলছিল যে আগামী সম্ভাবনাময় বা সে একটা নামও উল্লেখ করেছে আমাদের এখানকার যিনি এখন সর্বোচ্চ হিরো বা সুপারহিরো যাবেন সুপারস্টার যাবেন, তারপরে হয়তো বা মাসুদ রানা আগামী দিনে আরও বড় সুপারস্টার হয়ে উঠবে। এই যে বিশেষণগুলো নিশ্চয়ই ক্যারিয়ারের জন্য প্রাপ্তি, সেখান থেকে সেই অনুপাতে কাজ করার আগ্রহ করতে আরও কত হবে বা পরিশ্রমের যে জায়গাটা নিশ্চয়ই ক্ষুধাটা আরও বাড়বে। অবশ্যই আমি মনে করি যে আমার ক্যারিয়ারের শুরুতে আমি প্রমোশন এবং ডিমোশন দুইটা দেখেছি আমি মনে করি, কারণ আমার যখন আপনারা জানেন যে আমার শো থেকে যখন আমি উইনার হয়ে আসলাম ইটস লাইক এ প্রমোশন, এরপরে আমার ডিমোশন ছিল, সিনেমা আসছে না, অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, ডিপ্রেশন, সব কিছু মিলিয়ে আমি অনেকটা সময় কাটিয়েছি। সো আই থিঙ্ক এটা ডাউনফলের মতোই বলা যায়। এখন আবার জিনিসটা প্রমোশনের পর্যায়ে আসছে, যে সিনেমাটা রাইজ পর্যায়ে আসছে, যে জিনিসটা আবার রাইজিং হচ্ছে, সিনেমাটা আসলো। সো আমি চাই না যে আর সেই ডিমোশনটা দেখতে, বা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা দোয়া করেন আমার জন্য, যেন আমার সেই দিনগুলো দেখতে না হয় এবং সামনে ভালো কাজ করতে পারি ইনশাল্লাহ, এবং সবচেয়ে বড় কথা একটা ভালো মানুষ হয়ে যেন থাকতে পারি।